আর দেব না শেষ টাইম, সরি। আমি না এতটা তুই বুঝি দিবি না তো। করলে তো হইতাছে না। এই কমেন্ট গুলো তো আজীবন আমার আইডিতে থাকবো। হুম, আমি কি তোর মতো ওইটার লোক? যে স্টার মেকারে 10টা লোকের সামনে আহেরা কমু যে আমার বউ 10 জনের লগে বুটকি মারা দেয়, আমার বউ 10 জনের লগে প্রেম করে, না 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 না, এটা ঠিক শালা আছে ভাই। ফাউল। আমার আমার রোহিত কাম তোরে বুঝছেন। ভাইটাকে বড় ভাইটাকে আতায়া পিতায়া বহুত কইছি, তুই আমারে ফোন দিছস? আমি তোরে কোনোদিন উল্টা পাল্টা কথা কইছিলাম? আমি তোরে সব সুস্থভাবে বুঝাইয়া দিছি। এরপরও তুই আমারে সন্দেহ করে আমার আইডিতে এতগুলা কমেন্ট কি কারণে করলি? একটা দুইটা কমেন্ট করস নাই তুই। তুই আমার আপনি প্রত্যেকটা গানের মধ্যে গিয়ে উল্টা পাল্টা কমেন্ট করছস। আচ্ছা ভাইয়া, সরি। হ্যাঁ, আর তোর হয়তো সরির যদি মায়ের সুদি আমি সরি সুদাইছস। এই শুন, আর দুইটা আর এটা বন্ধু যে মেয়ে কথা বলে, এই রুমের মেয়েটা, কুত্তার আর বাচ্চা, তোমার তোর গালি দিই। তোর বউকে আমার লগে কথা কয় রাত দুইটা বন্ধ। শালা জানোয়ারের বাচ্চা, তুই আমার আইডিতে কমেন্ট করস কে লিগা? এই আর এই যে তোর যে বাপে ঘর যে- লগে গিয়া কথা কয়, তোর ওই বাপে ঘর আইডিতে যায় কমেন্ট কর। এই কুত্তার বাচ্চা, না, তোর আমার আর হইছে কমেন্ট করা লাগবে না রে ভাই, আমি এই কার পিছনে জানোয়ার দৌড়াবো না, বাচ্চা, বুঝছো? তোর হইছেটা কি? ক, তোর আর হইছেটা কি কি? আর এই হ্যাঁ, শামিমের তোর হইছেটা কি? আমি শামিমকে, আমি সবার সাথে প্রেম করবো, তোর সমস্যা আছে? আরে মাথা তোরে প্রেম এখন কে, জুতা তুই দিয়ে সবার বিড়ামু, এই সবার পরি সঙ্গে করিস তোরে তো। কিন্তু এখন জুতা দিয়ে বিড়ামু। তুই কুত্তা সবার সঙ্গে শামিমের সোজা, লগে কি সমস্যা করবি? নেই কুত্তার বুঝছিস। বাচ্চা, তোর কইছে না তুই আমার পিছার জানোয়ারের বাচ্চা। তুই শামিমের হ্যাঁ, সাথে কি কি উল্টা পাল্টা কথা বলিস? তুই জানোস না আমার পিছে কতগুলা হ্যাঁ, মাইয়া ঘুরে? কি কুত্তার রে, তুই বাচ্চা, তোর মতো আমার মাইয়ার সঙ্গে কথা খাইও আছে বলিস ওইটির না, লগে। মানুষের সঙ্গে কথা বলিস তোর সেদিন। সাথে আমার কোনো সম্পর্ক নাই। তোর সাথে কিসের হ্যাঁ, সম্পর্ক রে? তোর সাথে এই তুই কিসের আমার মেয়ের সম্পর্ক? জীবনটা নষ্ট করে ফেলেছিস সেদিন, এই। তোর সাথে কিসের সম্পর্ক রে হ্যাঁ, জানোয়ারের বাচ্চা? তোর ফাউলের সাথে কিসের বাচ্চা, সম্পর্ক ফাউলের বাচ্চা, কুত্তার জানোস না বাচ্চা বুঝোস শালা? না, তুই একজনের আমার মেয়েটা এখন আইডিতে তাহলে গিয়া গান ঘুরতেছে কি গুনলে জন্য কমেন্ট রে? করে তুই আবরস। এই হ্যাঁ, এই 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 কুত্তার বাচ্চা, এখন কিন্তু তোর অবস্থা খারাপ হবে। তুই যদি আমার মেয়েটা কি জানি করে ফেলেছে, তুই যদি পড়াশোনা নেই, কিছু নেই কি রে? এই কুত্তার বাচ্চা, সেটা কি তোর মায়ের ভাতারের কাছে এসে বলবার করছে? শামিম কি তোর হ্যাঁ, মায়ের ভাতার হয় রে? এই তোর মেয়ের ভাতারা, তোর ভাতারা, তোর কুত্তার বোনের ভাতারা, বাচ্চা, তোর তিনটে কুত্তার বোনের একটারও বাচ্চা ভাতা নেই শালা। আমার মারানি মাগি। একটা বাড়তি কথা কবি না কিন্তু, এই যে 10 তোর 10 22 তিনটে বোনের একটারও ভাতা নেই বাড়িতে, বুঝছে? সবগুলোকে নিয়ে ঢোক স্টার কাটে ঢুকিয়া ভাতার খুঁজি নেই। শালা বাঞ্চু তার, আর মানুষের কাছে ভালো সাজিস না। শালা তে জেলে সাথে যাই, তিনটে বোনের একটা ভাতা নেই, সেই জন্য এই জন্য বুঝছি, আল্লাহ একটা গজব দিছে তোদের উপরে, বুঝছিস? 3 বোনের আর বাতার ভালো তো আছে এই জন্য। কিনা না আছে এটা আমার জানার দরকার নাই। তুই আমার রুমে আর কোনোদিন আইবি না ভাই, তোরে আজকে ভালো মতো এই যে শেষবারের মতো কয়ে দিলাম। তুই আমার আইডি যদি আর কোনোদিন ভিজিট করছস বা আমার আইডিতে যদি তুই টাচ করছস, কসম আল্লাহর ভাই আমি তোর বাড়িতে গিয়ে যাই বিড়ামু কিন্তু। ভাইয়ের আর কি আর বাপ, বলি? ভাই ভাই মারিছে ওরে। ওটা তো ভাই বলতেও ঘৃণা লাগে ভাই। তোরে মাইরা প্রয়োজনে আমি জেল খাটবো। তুই আমার যে বড় ক্ষতি করছস, তুই আরে আমার ভাই আইডিতে যে শোন, কমেন্ট গুলা করছস, এই, এবার তোরে আমার যদি এখন মাথা, আমি সামনে পাইতাম, তোরে পোল্ট্রি মুরগির মতো আমি ছিঁড়া এই হালাইতাম। এ ভাইয়া আচ্ছা, শোন, এই তোর আমার জীবনটা মায়ের তছনছ মধ্যে করে বাপ ফেলাইছি, হয়। বুঝছো? এবার কা ওই যদি আমার সামনে বার, বুঝছো? ওর তোর আমি জীবন কি করবো তছনছ নিজে করে জানি না। আলাগে এই বেটা তুই সেরা না হিজড়া? হিজড়াও, তুই মাদার হিজড়া, আমি হিজড়া, বুঝছিস? হিজড়া, ওর বড় বড় হোল লাগা তো, শালারের এই শালা। জন্য আমি হিজড়া, বুঝছিস? বড় 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 হোল ভাইগুন লাগে কিনা তো পাইছস বুঝছিস না? আমারে। বড় বড় উল লাগে তোর বউ, তোর বড় বড় উল নাই তোর। সোনা খার হয় না, তুই সে বেগুন কিনবি আর নাহলে লাউ না না, কিনা ঢুকাই দিবি সোনা দিয়া। বুঝছিস? খাঙ্কির বাচ্চা বউ তোর। তোর আবার তোর জীবন আবার এক সেরি নষ্ট করে লাগে এমনি, তুই পুরুষ। হুম, খাঙ্কির বাচ্চা আজকে আমার মেয়ের তোরে জীবনটা আমি শেষ করে দিয়েছে। তোরে আজকে আমি তোরে ভালো বুদ্ধি দিয়ে দেই। বালা বালা সাইজের লাউ কিনবি, কিনা তারপরে ওটা নিয়ে বউ সোনা দিয়ে ঢুকাই দিবি। তাইলে বউ এই কথা শুনবো, তোর জীবনও ঠিক থাকবো। আমার আমার শোনো, আমার দুঃখটা বউরে চুদ হইলো পারবো না, শালা, তাহলে বউ তো মানুষের লগে কথা কইবই। মিয়া কথা কইছে মিয়া, সাউয়া, এই যে আমার মেয়ের জীবনটাই নষ্ট করে দিল কি জন্য? আমার মেয়েরা কুত্তার আজকে বাচ্চা, লেখাপড়া নেই, এই খানকির বিয়ে বাচ্চা, রাখছে। এই ব্যবসার বাচ্চা, তোকে এগুলো কথা কবা লাগছে? লজ্জা লাগে না? লজ্জা লাগে না রে মানুষের লগে খানকির আয়ের বাচ্চা? কষ্ট, তোর বউ তোর জীবন নষ্ট করে লাইলো। খানকির বাচ্চা, তুই আমি কি আমার এত বড় আইডি খারাপ? যায় উল্টা পাল্টা কমেন্ট তিনটে করস, বোনের, তুই হেই আমার যে শোনো, ক্ষতিটা করছস। কুত্তার ওর বাচ্চা। তিন, এই, ওর তিনটে এই, বোনের এই, ভাতা নেই আজকে বাড়ি, দেখছো? এই, আল্লাহর গজব এটা, শামিম ভাইয়া ওর মিউট করে দাও তো। ওর মিউট করে আল্লাহর দাও, গজব। আর মিউট করে দাও, তিনটে বোনের ভাতা নেই, আল্লাহর গজব, ভাতার খুঁজি নেই কখন। মিউট করে দাও বলতেছি। তোরে মিউট আমি করে এখন দাও, যে রিমুভ মেয়ে মেরে শালা দিতেছি কয়তো বিকাশ শুশুরি করে নাম্বার। রিমুভ মারছে করে দাও, জড়িয়ে। রিমুভ করে ওই দাও, যে এই বিকাশ নাম্বার, রিমুভ আমি করে দাও। তোরে রিমুভ করে দিতেছি, তুই আর কোনোদিন আমার রুমে আইতে পারবি না। তোর বউ আজকে আমি রিমুভ করে দিব, তোর বউ আর আমার কোনোদিন আমার রুমের আশপাশ আইতে পারবো না। কিন্তু শালা এরপরেও যদি আমি, তুই আমার আইডি কোনোদিন ভিজিট করছস, তাইলে কিন্তু ভাই খবর আছে তোর।
ভাই আমি কারো আইডিতে ভিজিট করতে যাব না, তার কারণ এ- আমি আজকেও বুঝে নিলাম, বোঝাইছে এর মতো জন্না শুধু এত বড় খারাপ। এ কুত্তার হুম, বাচ্চা, জানিস জানিস তারপর কি জন্য বুঝেছে পিছে লাগছিস? শালা আবার খানকির বাচ্চা 3টে কি বোন জন্য একটা বোনেরও ভালো নিয়ে আপনি আছে। রিমুভ মারবেন কিনা, রিমুভ মারবেন কিনা, আমি কইছি না রিমুভ মারবেন কিনা? সেটা তো ঠিকই রে, খারাপ লোকের হ্যাঁ, কথা সবাই শোনে, বুঝছিস? তাহলে খারাপ লগের পিছে পিছে কেন থাকিস রে? তুই তো ভাই হিজড়া দিতে যাওয়ার রিমুভ থাকিস। মারতাম, এখন ওরে রিমুভ মারবো না, শোন, ওরে আমি আল্লাহর ফলো বাদ দিয়ে দেখ সেই রাখবো। জন্য এত গজব দিয়েছে তোদের উপরে না, 3টে বোনের একটারও ভাতার নাই, বুঝছিস? এ কুত্তার এগুলো বাচ্চা আল্লাহর যদি সাজা। সাহস থাকে, এ খানকির বাচ্চা বেশ্যার বাচ্চা যদি সাহস থাকে এবার আমার বাড়িতে আয়। হুম, বললাম তো তোর ওই তারপর জায়গার জিনিসে আমি থবো না, এই জায়গাতে আসে, যদি সাহস আমরা থাকে তো আয়। শোন, শোন, যদি তোর সাহস থাকে খানকির বাচ্চা, মাদারচোদের বাচ্চা, বেশ্যার বাচ্চা, যদি সাহস থাকে আয়। ব্যবসার রাস্তা 3 দিনই তো ব্যবসা নেন, ঘুরি কুত্তার ব্যস্ত বাচ্চা ধরে। আয়। এ আমার ভালো লাগে, আমি ঘুরবে, সমস্যা? এই দিনই তো সেটা সমস্যা? ব্যবসা দেখতে গেলে কেটা, তোর সমস্যা? ব্যবসা তোর দেখ কেটা, সমস্যা ব্যবসা খান, খানা খুলছে তোর ভাবে, বুঝছিস? তোর সমস্যা তোর ভাবে ব্যবসা খানকির খানা বাচ্চা, খুলছে, এ তোর কুত্তার তোর বাচ্চা, দিয়ে তোর ভাড়া কাটা বাপের খালি কাছে তোর সেই ভাবে, কথাগুলো করলু, তোর তোর বাপের কাছে বুঝছিস? সেই কথাগুলো করলু, তোর বাপেরা হয়, তোর বাবা হয়, কুত্তার বাচ্চা শালা, যার বেস্তা শালা। করে দিব। তাহলে এখন ভাই করলাম বিকাশ নাম্বার খানকিরা তুই খানকি বুঝছস, হয়েছে, তোরে আমি কি কইছি তুই আমার কথা শুন, পরে তুই বুঝছিস? তোর বউর লগে অন্য রুমে গিয়া যা করার করুই গা, যা বলার বলুই গা, আমার আরে ভাই এগুলো আমি দেওয়ার আপনার বিষয় না। কথা বুঝছি, কিন্তু আমি তোরে আপনার কথা আমি আজকে বুঝছি, ভালো মতো আপনার কয়ে কোনো দিলাম, সমস্যা নেই। তুই যদি আমার আইডি আর কোনোদিন ভিজিট করছস বা আমার কোনো গানে কোনো জায়গায় যদি কোনো কমেন্ট বা কোনো কিছু লেখছস, এটা যদি ভালো হয় তাহলে তোর লাগে ভালো, আর যদি তুই এরকম নেগেটিভ কিছু লেখস, উল্টা পাল্টা কিছু লেখস, তাইলে আমি আহ, তোরে যে কি করমু। সেটা পরে দেখা যাবে ভাইয়া, আমি আর দেবো না, কথা আছে। আমি যে তোরে এতদিন পর্যন্ত বুঝাইলাম যে তোর বউয়ের সাথে আমার কোনো সম্পর্ক নাই, তুই এরপরেও আজকে কয়েকদিনে তুই এতগুলা কমেন্ট কি কারণে করলি আমার আইডিতে, এটা কো। আরে ওই খালি তোমার আইডিতে নয়, সবার আইডিতে করে। জারুয়ের বাচ্চা সবার আইডিতে কথাগুলো লেখে, কুত্তার বাচ্চা শালা, আরে আমার কমেন্টে এই করে লিখছে। এই এত খারাপ না রিয়াজ, যে এত দুষ্ট দুষ্ট ফ্যামিলি মানে মনের ভিতরে ইয়ে হয়েছে, এই সবার সঙ্গে মনে করছে কথা বলে, কিন্তু আমার সাথে কথা বললাম আদার সাথে এত বড় খারাপ। হ্যাঁ, তুই হচ্ছিস হিজড়া যে, তুই যে হিজড়া, তোর যে কিছু নাই এই ওই যে কারণে। কইলাম তুই তো তোর বউয়ের ঠিক মতো চুদতেই পারস নাই, হ্যাঁ, আমার যা হ্যাঁ, মনে হ্যাঁ, হইতেছে। হ্যাঁ, হ্যাঁ। কথা ঠিক তোর আছে ভাইয়া, সামনে বুঝছো? বইয়া তোর বউ যে সমস্ত কথা কইতাছে, হ্যাঁ, তোর তো শালা মইরা যাওয়া উচিত। হ্যাঁ, সেটা তো ঠিকই রে ভাইয়া, আমি তোর চুদতে বউ পারি না তোর জন্য লগে তো কথা সবার সাথে কয় না, আর চলতেছে। তুই এই রুমে বইয়া রইছস, তোর বউ আমার কথা আয়ের অন্তরে গালিগালাজ করতেছে। আরে আমি আমি ওরে তো ডাক পারি না, দিছি, ওই শোনো আমি তো আইসা পারি না, এই বলছে, জন্য তুই সবাইকে শ্রদ্ধা দিচ্ছে, না আমি হুম, তো তোর বউয়ের চুদিও নাই, তোর বউয়ের দেহিও নাই, বুঝছো? চুদিও নাই, এই খানকি, আর তোর বউয়ের চুদার রুচিও আমার নাই। এই শোনো, আরে তোমার সাথে লাগবে না, যত যত চাচা ঘুরিয়ে ফুবু আছে না, ফুবু বন্ধু ওদেরকে শ্রদ্ধা, শালা এত বড় খানকি ইল্লে, রিমুভ করে দিবে, জারুয়ের বাচ্চাকে রিমুভ করে দিবে, আমি এখানে রাগ উঠতে যাবো, রিমুভ করবেন বুঝাইছে? কিনা? রিমুভ করবেন কিনা? ফুবা ছোট রিমুভ বড় করে সুদ দিবে, দিছে, তোর বুঝছো? বউ এগুলো নিয়ে হচ্ছে, কেস কামারি হয়েছে, শোন, আমার টাকা দিয়ে আমি খেলা তোরে কি কেস কইছি, খেলতেছে। আরে শালা রিমুভ করে ফাউল, আমার দিবে। কথা শুন, আল্লাহ, তোর বউ হচ্ছে শত কুত্তার বাচ্চা গুণে শালা। ভালো, বিয়া হয় নাই, খানকি। কচি সোনা আমার লাগে 3টা পাগলা অলরেডি। এই ভাই শোনেন, আমার আজকে সবকিছু নিয়ে বলছে, টাকা পয়সা নিয়ে আর বনুক আর ফুয়াই সুদ অন দিছে, বিয়াইতে পরে কেস শোনা খেলতেছে থুয়া আমার কাছে। তোর ওই গেন্দার মা শোনার মধ্যে আমি যাইতাম না, আমি ওই কোয়ালিটির বলা না, আমি তোর মতো না। বুঝাইছে? এই ভাইয়া শোনেন, আমার আজকে টাকা পয়সা নিয়ে ব্যাংক থেকে তুলে নিয়ে এসে আর বনুক গমাচ্ছে আর ফুবাই তার নামে কেস করে কেস খেলতেছে মা দাস। আপনাকে কই, আজকে আপনি এগুলো কথা আমার বুঝছেন? বলেন? সামনে বইয়া এত তোরে তোর বউ খানকির যেগুলা জাত কথা শালা এরা। কইতাছে, আমার বউ যদি আমারে কোনোদিন এইগুলা কথা কয়, ওরে আমি জব বেরালাম। আরে ভাই আমি তো এখন জব করতে চাইতেছি, বুঝাইছি? আমার সামনে পেলে জব করবে আর আমি, আমার তুই মেয়েটার ওর জন্য একটা সে ভালো শেষ সিরা করতে পাইতি না, তুই ওই কামলা তুই না, তোর কথা বার্তা এখন যা বুঝলাম তুই ওই কামলা না। আমি কামলা কি না, তুই সেটা খালি ওই ভাইবি, আমি তুই করি ভালো খালি করি আমি। ভাইবি, তুই এটাই ভাইবি অনলাইনে মানুষের আইডিতে যায় এইগুলা উল্টা পাল্টা কথাতে পারবি, আরে এছাড়া আর কোনো শুনো, বালি সিরবার পাইতি না তুই। আমি পারি নাইলে কি না তোর পারি বউ আবার তোর কথা শুনে না। এই শালা তুই কামাই করে খাওয়াস, তোর বউরে না তোর বউ বুটকি মারা দেয় না তোরে খাওয়া, তুই তোর বউয়ের কথা শুনস। এই মাদার বাড়ি আজকে আমার টাকা পয়সা সবকিছু নিয়ে আর বাবার পেছনে খেতে যেতে, জানেন? শালা খাঙ্গির বাচ্চা। তোর তো 14 গোষ্ঠীর কপাল যে তোর কলজা ফেফড়া লয়ে যায় নাই, খালি তোর টাকা পয়সা লয়ে গেছে। ওই যে টাকা তোর পয়সা মতো মানে লোকের তো কলজা আর ফেফড়া বনুক, তোর ঘুমের মধ্যে অপারেশন কইরা তোর কলজা ফেফড়া খুললা নিয়ে বেচালা নির কথা।
কথা সে আছে না আমার টাকা পয়সা নিয়ে এই গেছি তিনি তো যে আর বনক সুদিছে আর ফুবাই তার নামে কেস হুম, করছে, কেস খেলতেছে মাদার সুদের বেটি, এই কুত্তার বাচ্চা মাদার সুদের বাচ্চা বেটি, গেলে কালকে আসবি পাগল না নাম বুঝছিস ধরছে। মাদার সুদের বেটি। এই তোর মা এই অক্সিজেন তোরা টাকা হইলে দুনোটা মাদার রুমেতে সুদের বাইরে বেটি, তো, এই তোরা আঙ্গির দুনোটা বাচ্চা। রুমেতে বাইরে। তোর মা অক্সিজেন আর বেটি বিকাশ হস নম্বর খেতেছিস বাইরে। বন্ধু দিবি এসিয়া আঙ্গির বাচ্চা, ওকে এই ভালো আঙ্গির মতো বাচ্চা ওকে শালা। বের করে তুই দেন খুব ওকে ভালো বের মনে হতো করে না, দেন আঙ্গির বাচ্চা তুই আমার বেটি বের পাড়ে করে দেবো। দেন ওকে বের করে শালার ঘরে দেন শালা আসলে মাদার সুতে এটারে আসলে রিমুভ মারাটাই উচিত আমার। এই রিমুভ এ মারেন তুই কইতাছি আমার মেয়ে রিমুভ পাড়ে মারেন দেবো বুঝছিস, তোর রিমুভ না মারেন খাঙ্কির দরকার কইতাছি নাই। যা মাদার চোদ। আর আমি কি কই জানেন আমাকে যদি লিফট দেওয়ার তার ইচ্ছা থাকে বাচ্চা না বলে লিফট দেন পুরুষ। আর একটা কথা শোনেন আমাকে যদি লিফট দেওয়ার ইচ্ছা থাকে লিফট দেন কি হয়েছে? লিফট দেওয়ার ইচ্ছা থাকলে লিফট দেন তাড়াতাড়ি আর আর এখানে একটা কথা আছে ও শুধু আজকে এরকম নয় ও সবার আইডিতে এই কমেন্টগুলো করে ঠিক আছে শুধু ও ওই যে শামীমকে দিয়ে নয় আর ও মুক্ত মুক্তাকে দিয়ে নয় ও আমার আইডিতেও কমেন্ট করছে অনেকবার আর ওকে আমি কেন চাই না আর কিসের জন্য চাই না সেটা একমাত্র আমি ভালো জানি আচ্ছা আমি এইগুলা কাহিনী শুনবার চাই না, আর শোনারও আমার এইগুলা দরকার নেই শোনারও শোনার দরকার নাই। আপনি দয়া করে আসতে পারেন। আমি এই জ্বালায় বাঁচছি না আসলে কুত্তার বাচ্চা কি এটা হচ্ছে নেটের যুগ এই কথাগুলো নেটে এসে বলে ওই একটা আল্লাহ গ্রেট মাদার চোদ, ওই যদি গ্রেট মাদার চোদ না হইতো আরে আমি ফোনে যেভাবে তোর সম্পর্কে কথাগুলা কইছি, এরপরেও যে ওই আমার গানগুলাতে উল্টা পাল্টা কমেন্ট করছে, এইটার জন্য হন আমি একমাত্র তরে দায়ী করবো। এখন মন চাইতেছে আমি তরে বয়স করি, তুই যদি মাইয়া মানুষ না হয় পুরুষ হইতি রে ভাই, আল্লাহ তরে আমি নাহায় মুহে ঘুষায়া পাগল বানায় লাইতাম। আমার 7 বছর 8 বছরের স্টার মেকার লাইফে আমার আইডিতে আয়া হেরা কেউ এমন কোনো কথা লেখার সাহস করে নাই। এই মাদারচোদ হইলো আবাল। এই মাদারচোদ যদি আমার আইডিটা ঠিক মতো দেখতো, আমার আইডিটা সম্পর্কে বুঝতো, এই মাদারচোদ জীবনে আমার এই আইডির মধ্যে এইগুলা লেখার সাহস পেত না। ও যদি খালি এখন আর পরে আর একবার আমার আইডিটা ভিজিট করে আর এটা যদি আমার চোখে পইরা যায়, ওই স্টার মেকারে কোনো রুমে যায় শান্তিতে বইতে পারবো না। ও জেনে যাইবো ওই নেই ওরে পাবলিক মুভ করবো, ও জেনে যাইবো আর ওই নেই পাবলিক মুভ করবো। আর স্বামী সন্তান রাইখা এইগুলা লাঙ্গের আশা না কইরা বাতারের বাচ্চাঙ্গে তোলার দরকার নাই। সবকিছু মিট কইরা স্বামী সন্তান নিয়া সুখে থাকার চেষ্টা কর, এটাই ভালো। সারাদিন কান্না কার রুমে বইয়া কার লগে না কার লগে লোক রুমে থাকস, এই শালার পুতে মনে করে আমার লগে বইয়ে থাকস, আমার লগে প্রেম করস। এই শালার পুত বেন জানে না, তুই তো জানস যে আমি আরেকজনের পছন্দ করি। এইটাও যদি তুই এই শালার পুতের লগে শেয়ার করতি, অন্তত এই শালার পুতে আমার আইডি দেয় এই আবালগিরিটা করতো না। ওর এই একটু আবালগিরিতে আমি সারা জীবন মানুষের সামনে কালার হয়ে থাকবো। তাহলে তোর কারণে আমার কত বড় ক্ষতি হয়ে গেল তুই বুঝছস? তুইও বন্ধুত্বের মর্যাদা বুঝস না।